হাঁটু গেড়ে এভাবেই প্রিয় মানুষটির অভিমান ভাঙাচ্ছেন ইরফান সাজ্জাদ। দৃশ্যটি বাস্তবে হলেও মূল গল্প দেখা যাবে নাটক বিষণ্ণ মেঘে। রাজধানীর উত্তরায় শুটিং চলছে ভিন্ন গল্পের এই নাটকটি নিয়ে আশাবাদী অভিনেতা ইরফান সাজ্জাদ। অন্যদিকে প্রথমবার ডলি জহুর ও জাকিয়া বাড়ি মমর সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত সাদিয়া আয়মান। আমাদের গল্পটার নাম হচ্ছে বিষণ্ণ মেঘ, পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী, আর এটা লিখেছেন ইফাত আরেফিন তন্নি আপু। ওনার গল্প বেশ ভালো, এবং আর এই ধরনের গল্প যখন ডেফিনেটলি চয়নিকা চৌধুরীর হাতে পড়ে, এটা একটা ডিফারেন্ট একটা মাত্রায় যায় আর কি। যেহেতু চয়নিকা দিদি সবসময় একটু সফিস্টিকেটেড ঘরানার প্রেমের গল্প বলতে পছন্দ করে। চয়নিকা দিদির সাথে আমি আর সাজ্জাদ ভাইয়া এই প্রথম কাজ করছি, তো খুবই সুন্দর একটা গল্পে কাজ করছি। সাজ্জাদ ভাইয়ার মায়ের চরিত্রে আছে ডলিমা, তার সাথে আমার প্রথম কাজ, তো এটা একটু স্পেশাল। আর যেহেতু সামনে দিদির 25 বছর ক্যারিয়ারের পূর্তি হবে, তো ওই জায়গা থেকে আমি অনেক স্পেশাল ফিল করছি কাজটা করে, কারণ আমার বয়সের কাছাকাছি দিদির পুরো ক্যারিয়ার। তো ওই জায়গা থেকে আমি ছোটোবেলাতে আসলে থাকে না এরকম, তো চিন্তা করি না আমরা, ধরেন দিদির অনেক কাজ দেখেছি, কিন্তু তখনও তো ভাবিনি বা চিন্তা করিনি যে তার ক্যারিয়ারের যখন 25 বছর হবে তখন আমি কাজ করব তার সাথে, এরকম সময়। তো এটা ভাবতে খুব একটা মানে ইন্টারেস্টিং লাগে। আর এই তো ভালোটা কাজ করছি, আশা করছি ভালো হবে। গল্পটা ভীষণ সুন্দর, একটা ত্রিভুজ প্রেমও বলবো না, আমি মমপুর কথা বলতে ভুলে গেছি, কারণ আজকে আমাদের ফার্স্ট শ্যুট, আর আজকে এখনও মমপুর শ্যুট হয়নি, কালকে থেকে মমপুর সিন শুরু হবে। তো মমপুর সাথে আমার কখনো স্ক্রিন শেয়ার করা হয়নি, আই হোপ এখন এই প্রথম এই প্রজেক্টের কারণে হবে। সো সব জায়গা থেকে আসলে এই প্রজেক্টটা আমার জন্য স্পেশাল। আর মায়ের চরিত্রে অভিনয়ে বরাবরই স্বাচ্ছন্দ্য বোধ করেন গুণী অভিনেত্রী ডলি জহুর। বিষণ্ণ মেঘেও তাকে দেখা যাবে মায়ের ভূমিকায়। আমি এখানেও মা, এখানে সাজ্জাদের মা। আর সাদিয়া তো আমার বাড়িতে আমারই বোনের মেয়েকে আমি পালছি, মানে পালছি ছোটো থেকে বড় করেছিও, আমার কাছেই থাকে। আমার মনে হয় এটা একটা ভালো নাটক হবে, কেন আজকে প্রথম দিনে কাজ করছি আমি, এখন পুরো নাটকের মানে এখনও শেষ করিনি, কি হবে কোথায় শেষ কী ব্যাপার আমার এখনও জানা নাই। তবে অনেক সময় হয় কি, চয়নিকে নাটক করতে গেলে ও আমাকে যখন অফার দেয় যে মা তুমি আমার একটা নাটক করছো, ঠিক আছে, অনেকে অনেক কথা প্রশ্ন করে না যে কী নাটক, কেমন, বা আমার ক্যারেক্টার কি, আমি কিছু জিজ্ঞেস করি না। বিষণ্ণ মেঘের নির্মাতা চয়নিকা চৌধুরী। ক্যারিয়ারের রজত জয়ন্তীতে দাঁড়িয়ে আগের মতোই দর্শকনন্দিত কাজ উপহার দিতে চান তিনি। জানান চলমান কাজ বিষণ্ণ মেঘে চমক হিসেবে থাকছে একটি গান। এটার নাটকটার নাম হচ্ছে বিষণ্ণ মেঘ, আর এটা লিখেছে হলো ইফাত আরিফিন মাহমুদ তন্নি, অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান, জাকিয়া বাড়ি মমো, ডলি জহুর, মিলি বাসার। এটার প্রযোজনা সংস্থা হচ্ছে লেজার ভিশন। তো আমার খুব ভালো লাগছে যে যেহেতু আমি কাজ করতে ভালোবাসি, কাজ করতে চাই, তো সেই জায়গা থেকে লেজার ভিশন যখন আমাকে বললেন যে নাটকটা বানাতে, বা আমিও চাচ্ছিলাম কিছু একটা করতে, তো সেই জায়গা থেকে এই নাটকটি আসলে প্রথমে যাবে এটিএন বাংলায় সেপ্টেম্বর মাসেই, তারপর যাবে এই লেজার ভিশন ইউটিউব চ্যানেলে। বিষণ্ণ মেঘ এটা একদমই খুবই একটা ভালোবাসার একটা অন্যরকম ড্রামা, কিন্তু এটার মধ্যে কিছু ক্লাসিক ব্যাপার আছে, কিছু ইমোশন আছে। ভালোবাসাটা হয়তো ওরকম ভালোবাসি বলা নাই, কিন্তু এক্সপ্রেশনস বোঝার একটা ক্ষমতা, যেটা মানে কিছু না বললেও বলা হয়ে যায়, এরকম কিছু জিনিস এটার মধ্যে আছে, এবং একদমই পারিবারিক সম্পর্কের ভালোবাসার গল্প। 3 প্রজন্মের শিল্পীদের নিয়ে নির্মিত নাটক বিষণ্ণ মেঘ। সবকিছু ঠিক থাকলে আসছে সেপ্টেম্বরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের পর মুক্তি পাবে ইউটিউব চ্যানেলে। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা।